ভাসছে গোটা গ্রাম, তাও আবার 1 কিংবা 2 বছর নয়, পুরো 400 বছর। এটি এমন একটি গ্রাম যেখানে রাস্তাগুলো পানির ওপরে, এখানে নেই সড়ক পথ, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও দরকার পড়ে নৌকার। বলছি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রামের কথা, যেখানে বাস করে প্রায় 45,000 মানুষ। কিন্তু কেন তারা স্থলের বদলে পানিতে গড়লেন বসতে? কেন পানির জীবনটাকে করে তুললেন আপন? কিভাবে প্রাচীন দাস প্রথার ভয়ঙ্কর এক রীতি রয়েছে এর সাথে সম্পর্ক? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। কল্পনা করুন 17 শতকের আফ্রিকা, ভয়ঙ্কর দাস ব্যবসা চলছে পুরো দমে, চারিদিকে শুধু ভয় আর মৃত্যুর ছায়া। ফন উপজাতির লোকেরা পর্তুগিজ দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে মানুষ। দাসদের কাউকে ধরে বিক্রি করতে পারলেই মিলছে অর্থ, বিপরীতে দাস হিসেবে বিক্রিত মানুষটির জীবন হয়ে যাচ্ছে বরবাদ। সারা জীবন কাজ আর অকথ্য নির্যাতন সহ্য করেই পার করতে হচ্ছে জীবন। একবার কেউ দাস হলে তার জীবন শেষ, নেই সেখান থেকে ফিরে আসার কোনো উপায়। তখন দাস ব্যবসায়ীদের দৃষ্টি আফ্রিকার এক জাতিগোষ্ঠীর দিকে, যার নাম টোফিনো। দাস প্রথার সেই অন্ধকার সময়ে টোফিনো জনগোষ্ঠীর সামনে তখন মাত্র দুটি পথ, হয় মৃত্যু, না হয় পালিয়ে বাঁচা। আর তখনই তারা নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত, মাথায় এলো এক দারুণ বুদ্ধি। তখন তারা স্থলের পরিবর্তে আশ্রয় নিল পানির বুকে, কারণ ফন উপজাতির ধর্মীয় বিশ্বাস তারা পানিতে কাউকে আক্রমণ করতে পারবে না। আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে টোফিনুরা গড়ে তোলে এক অভিনব গ্রাম গ্যানভে, যে শব্দের অর্থই হলো আমরা বেঁচে গেছি। আফ্রিকার বেনিন প্রজাতন্ত্রের লোকে হ্রদের উপরে গড়ে ওঠা এই গ্রাম আজও টিকে আছে, যেখানে প্রায় 45,000 মানুষ বাস করে। এখানকার ঘরবাড়ি পানির ওপরে, কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে। শুধু ঘর নয়, বাজার, স্কুল, এমনকি হোটেলও পানির ওপরে। আর এখানকার প্রধান বাহন নৌকা। এই গ্রামে বেঁচে থাকার মূল অবলম্বনই হচ্ছে মাছ ধরা। এখানকার মানুষ এক বিশেষ জলজ চাষ পদ্ধতি অ্যাচাইজা ব্যবহার করে, যেখানে ম্যানগ্রোভ গাছের শেকড় দিয়ে মাছ চাষ করা হয়। এটি শুধু টেকসই নয়, বরং পরিবেশ বান্ধব। তবে গ্যানভির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার জীবনধারা। প্রতিটি পরিবার তাদের নিজস্ব নৌকা ব্যবহার করে যাতায়াত করে, আর বাজার সেটিও পানির উপর ভাসমান। স্থানীয়রা মাছ, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করে তাদের নিজস্ব নৌকা থেকে। অবশ্য এখন সেখানে গড়ে উঠেছে পর্যটন। আজও এই গ্রাম দেখতে সারা বছর ভিড় করে থাকে দেশি বিদেশি অনেক পর্যটক। কিন্তু এত বছর ধরে টিকে থাকা এই গ্রাম এখন নানা সমস্যার মুখে। আধুনিক স্থাপত্যের কারণে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো ধীরে ধীরে কংক্রিটের ভবনে রূপ নিচ্ছে। পাশাপাশি পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়া সংস্কৃতি পরিবর্তনের সংখ্যাও তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা পয় নিষ্কাশন ব্যবস্থা। অধিকাংশ বর্জ্য সরাসরি হ্রদে গিয়ে পড়ে, যা পানি দূষণের কারণ হচ্ছে। এই সমস্যার সমাধান না করা গেলে ভবিষ্যতে ঐতিহাসিক গ্রাম সংকটে পড়তে পারে। তবুও গ্যানভি শুধু একটা গ্রাম নয়, এটা একটা ইতিহাস, এক বিস্ময় আর ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানি বাড়ছে, আর অনেক শহরে পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কায়। তখন গ্যানভির মতো ভাসমান শহরই হতে পারে নতুন যুগের সমাধান। প্রশ্ন হলো, ভবিষ্যতের জন্য আমরা কি গ্যানভির কাছ থেকে কিছু শিখতে পারি? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।